হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। 2025-এর প্রথম ভিডিও আজকে আমাদের এই চ্যানেলে পাবলিশ হচ্ছে, তাই সবাইকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করব তোমাদের সবার এই বছরটা খুব ভালো কাটুক। দামোদর ট্রাভেল সিরিজের লাস্ট ব্লগ, লাস্ট পার্টটা আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে থাকবে। আগের দিনের ব্লগটা ঠিক যেখানে এন্ড করেছিলাম এই খেলাটা খেলতে খেলতে, চলো সেখান থেকে ভিডিওটা শুরু করা যাক। ভালোই লিখেছে কিন্তু 5টা বোঝা কল্পনা হয়ে যাচ্ছে। আর এক মাস পর তো 16th আসছে। দাও ওটা দাও। না না, এটা ফন্টটা গন্ডগোল হচ্ছে। এটা আরো বাজে হচ্ছে মনে হচ্ছে। এটা কি হচ্ছে? এটা তাও হ্যাপি বোঝা যাচ্ছিল। কেকটার একটা ক্লোজ আপ হ্যাপি 15 ওকে। কেকটার ক্লোজ আপ ভালো ছিল, মাঝখানে একটা ভালো গান চালিয়ে দাও। না, গান চালালে কপিরাইট গাইতে হবে। ওইটা তুমি ভিডিওতে পোস্ট করবে। মঞ্জুলিকা কি সব এগুলো সব ইউটিউব ব্লগে আসবে। ফোনটা কোথায়? সিম্বা আসছে, সিম্বা একটু ঢোকতো ভেতরের দিকে। বৌদি আমি মোমবাতি গলে যাচ্ছে আগে, গদিতে আগুন লেগে যাচ্ছে। রাজগতি জল যা रहा है। এই সিরিয়াসলি গদিতে আগুন লেগে যাচ্ছে। মা তাড়াতাড়ি আসো। কি গো, থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট। এটা কি হয়ে গেল? হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। কেউ হাতটা দিল নাকি? এক্সট্রিম সাপোর্ট। চলো এবার একটু ব্যাকট্র্যাক করে কিছুটা স্টোরি তোমাদের সঙ্গে বলা যাক। আমরা এই ট্রিপটা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম 2023-এর ডিসেম্বরে, যে সবাই মিলে একসাথে এরকম একটা ফ্যামিলি ট্রিপ করতে হবে। কোভিডের আগে আমাদের কিন্তু এরকম ফ্যামিলি ট্রিপ টুকটাক হতোই, কিন্তু কোভিডের পর অনেক রকম কারণে কোনো না কোনো রিজনে কিছু একটা ভাবে এটা হচ্ছিল না। তাই জন্য ভাবলাম আবার করে একটা রিস্টার্ট দিতে হবে ফ্যামিলি ট্রিপটাকে। তো যেরকম ভাবা সেরকম কাজ, একটা কোনো পারপাস দরকার হয়। তো সেই পারপাসটা অ্যাকচুয়ালি ছিল আমাদের এটা 10th ইয়ারের অ্যানিভার্সারি, ম্যারেজ ইয়ার। তো 2014-তে বিয়ে হয়েছিল, 24-এ, আর দাদামণিদের এটা 15th ইয়ার। তো ভেবেছিলাম সেটাকেই সেলিব্রেট করব, কিন্তু ভাবাটা যা হয় এখন মোটামুটি 16 আর 11 বছরে চলে এসেছে, মানে প্রায় ক্লোজ টু আর 2-3 মাসের মধ্যেই আমাদের 11 বছর হয়ে যাবে আর দাদামণিদের 16 বছর হয়ে যাবে। কিন্তু কি আর করা যাবে, ফাইনালি যে আমরা ট্রিপটা করতে পেরেছি সেটার জন্যই আমরা সবাই খুব হ্যাপি। এরকম একটা ট্রিপে যেটা হয়, সবাই একসাথে আসলে এত মজা হয়। আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, কিন্তু এই রকম মজা
মানে এই এক রাতের ট্রিপে যেরকম পরিমাণ মজা আমরা করেছি, যে ক্লিপসগুলো তোমাদের সাথে শেয়ার করছি, জানি না তোমরা তাতে কতটা বুঝতে পারছো, বাট আমরা যে এক্সপিরিয়েন্সটা গেইন করে এসেছি সেটার মানে অন্য কোনো ট্রিপের সাথে তার কোনো কম্প্যারিজনই নেই। সবাই জানে যে একবার রিটার্নটা খারাপ হবে না। কে এবার সবাই বলে দিচ্ছে পুরো নতুন নতুন টেকনিক চলে আসছে, একদম নতুন নতুন টেকনিক চলে আসছে এবার। কি নাচ? গন্ডগোলের নাচ। শুয়ে পড়লো। আজকে আমি ভাইরাল হবই হব। গুড মর্নিং। আজকে এখন সকালবেলা, আমরা দামোদরে, এটা আমাদের এখন ডে 2। আমরা এক রাতেরই জন্যই এখানে এসেছিলাম, আর কিভাবে সেটা ঝড়ের বেগে বেরিয়ে গেল। এখন সকালবেলা ব্রেকফাস্টের আগে সবাই মিলে রিসর্টটা ওয়াক করতে এসেছি। সবাই যে যার মতো আগের দিন কিছুটা ওয়াক তো করেইছি, প্রচুর গেমসও খেলেছি। লাস্ট ব্লগসগুলো তোমরা যদি না দেখে থাকো, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক করা আছে, চেক করে নিতে পারো। এখন এই রিসর্টটা ঘুরতে বেরিয়েছি। এইখানে একটা এই যেরকম এখন সবাই ট্রেন্ড চলছে আই লাভ দামোদরের, এখানে অনেকক্ষণ একটু ছবি টবি তোলা হলো সবাই মিলে। আর এই রিসর্টটার যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট, এখানে কিন্তু প্রচুর ওপেন এরিয়া রয়েছে, যেখানে তোমরা আরাম করে প্রচুর রকমের ইনডোর গেমসেরও অপশন ওনারা রেখেছে। আর ফ্রি টাইমে নিজেদের মতো ঘুরে বেড়াতে পারো, আর নদীর ধারে বসলে তো এমনিই সময় কেটে যাবে। তো এই রিসর্টটা আমি কিন্তু ডেফিনেটলি হাইলি রেকমেন্ড করব। ওয়েস্ট বেঙ্গলের নিয়ার বাই তোমাদের আমাদের থাকা এটা একদম একটা বেস্ট প্রপার্টি আমি বলবো, একদম বাজেটের মধ্যে, খুব একটা বাজেটও নয়। এখানে স্টার্টিং তোমরা 3,500-4 হাজার টাকা পার নাইটের রুম পেয়ে যাবে, 4,000 উইথ ব্রেকফাস্ট। তো এখানে ডিফারেন্ট ক্যাটাগরি রুম আছে, সেগুলো তোমরা চেক করতে পারো। আর প্রত্যেকটা এই নদীর ধারটাকে এত সুন্দর করে ওনারা মেনটেন করে রেখেছে, প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। আর এত সুন্দর অ্যাকচুয়ালি গঙ্গার থেকেও এই দামোদরের ভিউটা, কারণ এই পোর্শনটাতে দামোদর কিন্তু অসম্ভব ক্লিন ছিল। তো পুরোটা মিলিয়ে শীতের সকালটা আমাদের সবারই খুব ভালো, এখানে একটা দিন আমরা কাটাতে পেরেছি। আর আশা করি তোমরাও আসলে তোমাদেরও এখানে ভালোই লাগবে। প্রপার্টির প্রত্যেকটা স্টাফও আমি বলবো ভীষণ ফ্রেন্ডলি, আর যেই রকম যা বলেছি সব কিছু ওনারা সেইভাবেই করেছে। এইখানে ইভেন তোমরা এই শিকারা রাইডও করতে পারো, ওনাদের এখান থেকে 200 রুপিস পার পার্সনে 1 ঘন্টার এই দামোদরের ওপরে শিকারা রাইড হয়। রিসেপশন থেকে বুকিং করে নিতে পারো, বা যদি তোমরা আগে অ্যাডভান্সও করতে পারো বা এখানে পৌঁছেও করতে পারো। আমরা যদিও সেটা করিনি, তবে তোমরা যদি চাও এটাও একটা এখান থেকে অপশন রয়েছে যেটা তোমরা করতে পারো। এখন আমাদের সোজা এখান থেকে যেতে হবে হচ্ছে ব্রেকফাস্টে, খিদেও পেয়ে গেছে। আর আজকে আমাদের যেহেতু চেক আউট, তাই জন্য ব্রেকফাস্টটা আগে তাড়াতাড়ি করে সেরে নেব। আর তারপর আমাদের একটা প্ল্যানও আছে, সেখানেও আমরা তোমাদেরকে নিয়ে যাব। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, বিকজ সবার খিদে পেয়ে গেছে এতক্ষণ হাঁটাহাঁটি করার পর। ভালো করে খাচ্ছেন আপনারা, লজ্জা পাবেন না, চেয়ে নেবেন। হ্যাঁ, সিম্বা ঠিক আছে, ঝাল নেই তো? না। এখন আমরা যাচ্ছি হ্যাঁ রিভার সঙ্গমে। আরে আমার বুক মাথা পড়ে যাবে। সঙ্গম যেখানে রক্তিমাকে সাঁতার শেখানো হয়েছে, ওইখানে গিয়ে প্র্যাকটিক্যাল টেস্ট দেবে, রিয়েল টেস্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খালি মাঠ আছে, আপনারা কখনো চাইলে এখানে ফুটবল খেলতে পারেন। দেখুন এই ফুটবলের জায়গাও করা ছিল। এ কত কাঠ কেটেছে, এখানে কাঠ কাটা আছে, ভগবান জানে। দেখছো হিরো কেমন লাগছে?
হিরো কালো চশমা পরে হিরো এই যে এইখানটায় হচ্ছে, এটা হচ্ছে দামোদর আর এইটা হচ্ছে গঙ্গা, এটা হচ্ছে সঙ্গম, এটা হচ্ছে 58 নম্বর ফেরিঘাট। এই যে এই যে তোমরাও এই গড়চুমুকের এই রিভার সঙ্গমটাতে চলে আসতে পারো। এটা হার্ডলি হোটেল থেকে 15-20 মিনিটের মতো সময় লাগবে। তো এটা একটা সুন্দর ডে এক্সকারশন। অবশ্যই শীতকাল হলে বেশি এনজয় করবে, গরমকালে এখানটায় ডেফিনেটলি একটু গরম তো থাকবেই। হ্যাঁ, গুড় নিতে এসছে। এখানে আগুন দেয়, হ্যাঁ এখানে আগ লাগাবে, এর উপরে একটা বাসন রাখে, এর উপরে একটা বাসন রাখে। জাল জাল গুড়কে জাল দেওয়ার জন্য। হ্যাঁ কি আমি বলতে পারবো না। গুড় দেওয়ার চুলোটা, এই চুলোটা দেখ গুড়ের, দেখি দেখি জাল দেওয়ার পর তালি হয়ে যাবে। দেখো পিকলু বলবে তো, পিকলু সবাই কেন খাবে না? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ভালো ভালো খেয়ে দেখো না, দেবো কত দাম? অনেকে নেবো না। আচ্ছা খেজুরের গুড় কিনে আমরা ফাইনালি রিসর্টে চলে এসেছি। ঘড়িতে মোটামুটি এখন 2টো মতো বাজে। এরপর আমরা সোজা চলে যাব হচ্ছে বাড়ি, আর মাঝখানে অবশ্যই খাওয়ার জন্য হল দেব। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, এই সাথে আমাদের দামোদর ট্রাভেল সিরিজটাও এন্ড হলো। ভিডিওগুলো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা নতুন এক্সাইটিং এপিসোডস নিয়ে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো, সবাই খুব এনজয় করো, এই নতুন বছরটাকে সেলিব্রেট করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস। টাটা এভরিওয়ান।